আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকের ব্লগে আছে যে নিচে সব প্রাণীগুলো দেখাবো, এখানে প্রাণীগুলোর কি অবস্থা, কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে এবং কি অবস্থায় আছে সেটা জানতে পারবেন। তো চলুন দেখে আসি। আল্লাহর রহমতে এখানে বড় বড় দুইটা তারকি দেখতে পাইতেছেন। এটা হচ্ছে যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার। আল্লাহর রহমতে এগুলো হচ্ছে যে আমার ঘরের ইনকিউবেটর থেকে ফুটানো বাচ্চা। তো কত বড় হয়ে গেছে দেখুন, এগুলা মেল ফিমেল কনফার্ম বোঝা যাচ্ছে। তো দুটোটা মেল অবশ্য। যাক, এগুলা রাখছিলাম আমাদের ঘরের জন্য, আমাদের ঘরে বড় করার পর এগুলা ব্রিড করাবো। এখন দেখতেছি দুটোটাই মেল হয়ে গেছে, সেই জন্য ওদের জন্য ফিমেল খুঁজতে হবে, নয়তো বা যে কোনো একটা করা লাগবে। আল্লাহর রহমতে দেখা যাক, এখনও বয়সের সময় আছে। আর কালো কালার যেটা, সেটা আল্লাহর রহমতে 100% মেল হবে। আর হোয়াইট কালারটা সম্পর্কে বলতে পারতেছি না, কারণ হচ্ছে যে হোয়াইট কালার একটা ফিমেল আছে আমার কাছে, সেই জন্য। তো হোয়াইট কালার যদি মেল হয়, এগুলার ওজন হয়ে যাবে 7 থেকে 8 কেজির মতো। তো আমার যে কালো কালারের মেলটা আছে, যেটা দ্বারা ব্রিড করাই, ওইটা আল্লাহর মতে 8 কেজির মতো হয়ে গেছে। এখন ব্রিডও করতে পারে না, নড়াচড়া করে, সেজন্য আমি ডায়েটটা কমাই দিছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওরা ব্রিড করতে পারবে। আর এই হচ্ছে আমার কবুতরগুলা। এগুলাকে আল্লাহর রহমতে যেই রাজহাঁসের কেজটা আছে, কেজের উপরে একটা থালা দেওয়া আছে, ওইখানে সবসময় খাবার থাকে। এবং দুপুরবেলা, সকালবেলা আর বিকেলবেলা খাবার দাবার খাইতে নামে, তখন আমি ওদেরকে ভিডিও করে ফেলি। তো দেখুন কত সুন্দর করে খাবার খাচ্ছে, একটা আরেকটাকে মারামারি করতেছে না। এভাবেই কলোনির মধ্যে এবং ছাড়া অবস্থায় আমি কবুতর লালন পালন করি এবং জামা পাখি লালন পালন করি। তো কলোনির মধ্যে আরও কিছু আপডেট আসবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। আর এখানে আছে যে সবগুলো রানিং কবুতর বলতে ডিম বাচ্চা করতেছে অলরেডি। 2-1 জনের মধ্যে আল্লাহর রহমতে ডিম আছে এবং বাচ্চাও আছে। তো দেখা যাক কোনটা বাচ্চা আছে কোনটা বাচ্চা নাই, সেটা তো খাবার খাওয়া শেষ হবে এবং পেট ভরে বাচ্চাকে খাওয়াবে ইনশাল্লাহ। কবুতর সম্পর্কে কিছু নলেজ দিই, সেটা হচ্ছে যে কবুতর যদি আপনি ছেড়ে লালন পালন করেন, কবুতর আল্লাহর রহমতে অনেক সুস্থ থাকবে এবং খাবার দাবার খুবই ভালো মতো খাবে। উড়াউড়ি করতে পারলে ওদের রোগবালাই কম হয়। আমি ওদেরকে ধরার জন্য চেষ্টা করতেছি, কিন্তু খাবার দাবার খেয়ে সরে যাচ্ছে সবগুলা। আর আমি যখন প্রথমে খাবার দাবার দিয়ে হাতের মধ্যে খাবার দাবার খাই, এর পরবর্তীতে আমি চলে আসছি আমার টাইগার মুরগির কাছে। টাইগার মুরগি তো ওই পাশে আছে। পরবর্তীতে তিতিরগুলো দেখাচ্ছিলাম, তিতিরগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে যে তিতিরের এখানে একটু অসুবিধা হয়ে গেছে। একটা তিতির ফিমেলের চোখের মধ্যে সমস্যা হয়েছে, তো আল্লাহর রহমতে ট্রিটমেন্টটা চলতেছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এগুলা ডিম পারছে যে এগুলা লাস্টবার যে বাচ্চা ফুটছিল, একটা বাচ্চা ফুটছিল, এর আগে 5টা বাচ্চা ফুটছিল। তো 5টা বাচ্চার মধ্যে আল্লাহর রহমতে নতুন ঠিকানা চলে গেছে। আর 2টা বাচ্চা আছে, লাস্টবার একটা বাচ্চা ফুটছে, ওইটা আছে। যাক মাশাআল্লাহ, আল্লাহর রহমতে 3টা বাচ্চাই বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো এগুলা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর তিতিরগুলোকে সবসময় আমি কেজের মধ্যে রাখি, কারণ হচ্ছে যে ওরা মারামারি করে বেশি। আমি যখন খাবার দাবার দিতে আসি, ওরা আমার হাতের মধ্যে কামড় দেয়। ওরা খুবই চালাক আল্লাহর মতে। ওই যে দেখুন, লোয়ার কেজটা কামড়ায় ভেঙে ফেলার চেষ্টা করতেছে। ওদের যে ঠোঁটটা আছে আল্লাহর রহমতে খুবই শক্ত এবং পাগুলো অনেক ধারালো। পায়ের যে ধারালো নখগুলো আছে ওগুলা। তো আজকে আমার নিচে যেই সব রকম প্রাণী আছে সবগুলো দেখাবো। তো এখান থেকে তিতির এবং তার্কি, এই 2টা প্রাণীর মধ্যে তিতিরকে দেখাচ্ছি, তারকে নেক্সট কোনোবার দেখাবো ইনশাল্লাহ। আর তিতির মুরগিকে যে খাঁচার মধ্যে লালন পালন করতে হবে এমনটা না, ওকে ছেড়েও লালন পালন করা যায় আল্লাহর রহমতে। এর পরবর্তীতে আমি চলে আসছি টাইগার মুরগির কাছে, আমার যে ওয়াইফাইটা আছে। তো দেখুন কত সুন্দর করে ডাকাডাকি করতেছে। এইখানে শুধু একটা মেল টাইগার মুরগি আছে আর বাকিগুলো সবগুলো ফিমেল। তো এগুলা ডিম পারে। আর এগুলার ডিম এখন আপাতত ইনকিউবেটর বসাচ্ছি না, কারণ হচ্ছে যে অল্প করে ডিম পারে। ধরেন 5টা রাখছি আল্লাহর রহমতে টাইগার মুরগি, ওইখান থেকে 3টা ডিম পাই। তো 3টা ডিম সংগ্রহ করতে করতে অনেক দিন হয়ে যায়, সেজন্য আমি আর ইনকিউবেটরের মধ্যে বসাচ্ছি না। তো এগুলো আল্লাহর রহমতে 20 ডিম হিসাবে বিক্রি করে দিই। তো কতটা সুন্দরভাবে ওদের ঝুঁটিগুলো লম্বা হিসাবে দাঁড়ায় আছে মাশাল্লাহ। তো আমার কাছে যখন প্রথমে টাইগার মুরগি ছিল তখন ছিল যে 30টার মতো। পরবর্তীতে ওগুলো নতুন ঠিকানায় পাঠাইতে এখন আছে যে 5 পিস। তো এগুলো আমি ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইছি এবং এখানেই লালন পালন করছি আল্লাহর রহমতে। এর পরবর্তীতে আমি একটা হাঁস ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইছি, যেগুলো টাইগার মুরগি আছে ওগুলোর সাথেই ফুটছিল। পরবর্তীতে একটা মেল আনতে হয়েছে, দেখুন মেলটা ডাকাডাকি করতেছে। যাক মাশাল্লাহ, তো এদের থেকে আমি বাচ্চা ফুটাইছি। ইনকিউবেটরের মধ্যে সাধারণ হাঁসের ডিম ফুটানো অনেক সহজ এবং অনেক ভালোভাবেই ফুটে। ধরেন আপনি ডিম দিচ্ছেন যে 10 পিস, 10 পিসের মধ্যে 7 পিস ফুটবে আর 3 পিস একটু বাদ যাবে, কারণ হচ্ছে যে ইনকিউবেটরের মধ্যেও বাদ যায়। তো ওয়েদারটা একটু ঠান্ডা টাইপের, সেজন্য হাঁসগুলো ঠান্ডা লাগছে। আর ওদেরকে গোসল করাচ্ছি না, ইনশাল্লাহ আগামীকালকে করাই দিব। আর বৃষ্টির মধ্যে ভিজাচ্ছি না, কারণ হচ্ছে যে ওদের যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে অসুবিধার মধ্যে পড়ে যাবো, সেজন্য।
তো এখানে যে টার্কিটা দেখতে পেতেছেন, টার্কির এখানে ছিল যে আমার চীনা হাঁস দোনোটাই চলে গেছে নতুন ঠিকানায়। আর এইখানে আছে যে আমার ডানার মধ্যে যে ব্যথা পাইছে টার্কিটা, ওইটা এখানে রাখছি আলাদা করে। যদি এটা এখানে না রাখতাম তাহলে মেল যে টার্কিটা আছে ওইটা এটাকে মেরে ফেলতো। এটা একবার সুস্থ ছিল আল্লাহর রহমতে, তো ডানাতে ব্যথা পাওয়ার কারণে এটা একবার উইক হয়ে গেছে, খাবার দাবার খাওয়া বন্ধ করে দিছিল। তো আলাদা করে ট্রিটমেন্ট করে এখানে রাখছি। তো এখন দেখুন লাফালাফি করতেছে, আমি ক্যামেরা নিয়ে সামনে আসছি আর লাফাই ওদিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ওই পাশে হচ্ছে যে দেশি হাঁস, তো এইখান থেকে দেশি হাঁসগুলোও সরাই ফেলবো। আর আমি চাচ্ছি যে এখানে টার্কিগুলো নয়তো বা ব্রাহ্মাগুলো রাখার জন্য। তো দেখা যাক কী করি, যে কোনো একটা কেজ আমি নিচে রাখবো আর এখান থেকে কিছু নতুন প্রাণী আনার জন্য কেজ খালি করতে হবে, নয়তোবা আমার এখানে স্পেস নাই। সেই জন্য তো আমার এখানে কি কি নতুন প্রাণী আনা যায় সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি ছোট ছোট এক জোড়া নতুন প্রাণী আনার জন্য চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখা যায় কি হয় না হয়। তো নিচে যে ব্রাহ্মাগুলো আছে ওগুলোও সুন্দরভাবে রাখবো। আর এই হচ্ছে যে আমার খরগোশগুলো নতুন ঠিকানায় পাঠানোর কথা ছিল, তো এখনও পাঠানো হচ্ছে না, ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। আর এখানে আছে ব্ল্যাক খরগোশ দুইটা, হোয়াইট খরগোশ দুইটা, আর সবগুলোকে একসাথেই রাখছি কারণ হচ্ছে যে এগুলোকে খাবার দাবার দিতে একটু আলাদা আনইজি ফিল হয়। আর উপরে একটা মেলটাকে রাখতাম, তো আমি ভাবতাম যে একটা মেল 3টা ফিমেল, দেখতেছি যে 2টা মেল 2টা ফিমেল ছিল, সেজন্য আমি আলাদা করে রাখি নাই। আর এখানে একটা কেজের মধ্যে রাখছি, একটা কেজের মধ্যে খুব ভালো মতোই থাকে। একবার শাক দিয়ে দিলে ওরা খুব নিমেষেই শেষ করে ফেলে। আর এদেরকে গম ভিজা, তারপরে দুর্বা ঘাস, তারপরে অন্যান্য ঘাস দিয়ে থাকি যেগুলো লম্বা জাতীয়, ওদের সুবিধা হয় ওগুলা। তো দেখুন কতটা সুন্দর, ওদের চোখগুলো খুবই সুন্দর। তো আমার এখানে খরগোশগুলা 12টা পর্যন্ত বাচ্চা দিচ্ছে, 2টা ফিমেল খরগোশ। তো এই ফিমেল খরগোশগুলো খুবই ভালো মতো বাচ্চাকে কষ্ট করে উঠাতে পারে আল্লাহর রহমতে। তো এখান থেকে আল্লাহর রহমতে চলে যাব আমার উপরের কেজে, উপরে যেই প্রাণীগুলো আছে ওইখানে একটা সারপ্রাইজ দেখাবো আপনাদেরকে, ছোট্ট 2টা সারপ্রাইজ যেইগুলো আমি অনেক সময় দেখাই থাকি আপনাদেরকে। আজকে নতুন করে আবার ফুটতেছে, তো ইনশাল্লাহ সামনে আরও বেশি দেখাবো। দেখুন এই বাচ্চাগুলোর শরীরে একদমই পশম নাই, আগে চোখ ফুটবে তারপরে গিয়ে পশম উঠবে। এই যে দেখুন চোখও ফুটে নাই, চোখ ফুটতে আরও 2 দিন বাকি আছে। একটার অল্প অল্প খুলতেছে, পুরোপুরি খুলে নাই। দেখুন বাচ্চাগুলা কত সুন্দরভাবে আমার হাতে বসে আছে। তো এগুলো হচ্ছে যে অস্ট্রেলিয়ান জাওয়া পাখির বাচ্চা, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো যখন হাতে নিই আমি তখন আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে একটা জিনিস কষ্ট করার পর ওইটার ফলাফল যখন হাতে আসে তখন কত খুশি লাগে, সেটা যে লালন পালন করে সেই বুঝে। দেখুন মাশাআল্লাহ। তো এইখানে মিক্স বাচ্চাটা নিয়ে দেখি। মিক্স বাচ্চাটা হচ্ছে যে চোখ ফুটে গেছে, দেখুন এর ঠোঁট বড় হয়ে গেছে। এটা মেল বাচ্চা হবে মেবি, আমার ধারণা, কারণ হচ্ছে যে এটার ঠোঁটটা অনেক বড় মোটা টাইপের, সেজন্য। আর বাচ্চাগুলা উড়াউড়ি করতে চায় এখনই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।